সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা গণিত মাস্টার বই থেকে শূন্যের ধারণা সম্পর্কে জেনেছি এবং ইংরেজি সংখ্যা এবং ইংরেজি সংখ্যার বানান সম্পর্কে জেনেছি। আজ আমরা শিখব পূরণবাচক সংখ্যা, যেটা তোমরা ক্লাস কেজিতে একেবারেই শেখোনি। আর শিখব জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। যদিও তোমরা ক্লাস কেজিতে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা সম্পর্কে অল্প জেনে এসেছো, আজ আমি বিস্তারিতভাবে সেটা সম্পর্কে জানাবো। তাহলে তোমরা তোমাদের গণিত মাস্টার বইয়ের 18 নম্বর পৃষ্ঠায় এসো। এখানে দেখো আছে পূরণবাচক সংখ্যা, তাই তো? তাহলে আমাদের জানতে হবে পূরণবাচক সংখ্যা কি বা কাকে বলে। কোনো কিছুর অবস্থান বোঝাতে যে সংখ্যা ব্যবহার করা হয় তাকেই আমরা পূরণবাচক সংখ্যা বলবো। যেমন ধরো, তোমরা এখন কোন শ্রেণীতে পড়ছো? প্রথম শ্রেণীতে, তাই তো? মানে আমরা বলি ক্লাস 1, যেটা ইংরাজিতে। তাহলে ক্লাস 1 মানেই হচ্ছে প্রথম, অর্থাৎ 1 নম্বর মানে হলো প্রথম। পরের বছর তোমরা কোন ক্লাসে পড়বে? কোন ক্লাসে বলো তো? ক্লাস 2তে পড়বে, তাই তো? অর্থাৎ ক্লাস 2 মানে হচ্ছে দ্বিতীয়। ধরো তোমরা রান দিচ্ছ, 6 জন বা 7 জন রানে নাম দিয়েছো, তারা এক লাইনে দাঁড়িয়েছো। তোমাদের মধ্যে ধরো মিতালি ফার্স্ট এলো, তাহলে আমরা কি বলবো? মিতালি প্রথম হয়েছে। ধরো গীতা সেকেন্ড হলো, মানে গীতাকে আমরা কি বলবো? গীতা দ্বিতীয় হয়েছে, ঠিক আছে? ঠিক একইভাবে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড থাকে, তাদেরকে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে বলি। এটাই হচ্ছে পূরণবাচক সংখ্যা, ঠিক আছে? অর্থাৎ কোনো কিছুর অবস্থান বোঝাতে আমরা যেটা ব্যবহার করি সেটাই হচ্ছে পূরণবাচক সংখ্যা। আমি তোমাদের 1 থেকে 20 পর্যন্ত পূরণবাচক সংখ্যা বুঝিয়ে দিচ্ছি, দেখো, আর সেগুলো তোমরা বাড়িতে লেখা অভ্যাস করবে। দেখো, 1-এর পূরণবাচক সংখ্যা হচ্ছে প্রথম, 2-এর দ্বিতীয়, 3-এর তৃতীয়, 4-এর চতুর্থ। অর্থাৎ তোমাদের স্কুলে যারা 4 নম্বর ক্লাসে পড়ে, তার মানে তারা চতুর্থ শ্রেণীতে পড়ে। যে সকল দাদা দিদি 4 নম্বর ক্লাসে পড়ে তারা অর্থাৎ চতুর্থ শ্রেণীতে। আর যারা 5 নম্বর ক্লাসে পড়ে তার মানে তারা পঞ্চম শ্রেণীতে পড়ে। তাহলে 5 মানে হলো পঞ্চম, 6 মানে ষষ্ঠ, 7 মানে সপ্তম, 8 মানে অষ্টম, 9 মানে নবম, 10 মানে দশম, 11 মানে একাদশ, 12 মানে দ্বাদশ, 13 হচ্ছে ত্রয়োদশ, 14-র ক্ষেত্রে আমরা লিখব চতুর্দশ, 15 হলো পঞ্চদশ, 16 ষোড়শ, 17 হচ্ছে সপ্তদশ, 18 অষ্টাদশ, 19 মানে হচ্ছে ঊনবিংশ, আর 20 হচ্ছে বিংশ। তোমাদের তাহলে প্রথম থেকে বিংশ পর্যন্ত এই পূরণবাচক সংখ্যাগুলোকে খুব ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? বোঝা গেছে নিশ্চয়ই? এগুলো তোমাদের বারবার পড়ে অভ্যাস করতে হবে। এই 20 পর্যন্তই তোমরা এখন শেখো, পরবর্তী ক্লাসে তোমরা বাকিটা শিখবে। এরপর দেখো আমরা শিখব কি? জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা। তাহলে আগে আমাদের জানতে হবে জোড় সংখ্যা কাকে বলে এবং বিজোড় সংখ্যা কাকে বলে। জোড় সংখ্যা কাকে বলে তোমরা এর আগের ক্লাসে পড়েছো, এবং বিজোড় সংখ্যা কাকে বলে সেটাও জেনেছো। জোড় সংখ্যা কাকে বলবো? যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য সেগুলি হলো জোড় সংখ্যা। 2 দ্বারা বিভাজ্য মানে বুঝতে পারলে না, তাই তো? 2 দ্বারা বিভাজ্য মানে 2-এর নামটা পড়ে পড়ে যে সকল সংখ্যা আসবে সেগুলো 2 দ্বারা বিভাজ্য। যেমন ধরো 8, 10, 12, 14, তোমরা 2-এর নামটা পড়ে দেখো 8, 10, 12, 14 আসছে, তাই তো? তাই এগুলো হলো জোড় সংখ্যা। এরপর দেখো বিজোড় সংখ্যা। যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয় সেগুলি হলো বিজোড় সংখ্যা, অর্থাৎ যে সকল সংখ্যা 2-এর নামতা পড়ে আসবে না সেগুলো হবে বিজোড় সংখ্যা। যেমন আমি এখানে লিখেছি 3, 7, 11, 19 ডট ডট দিয়ে গেছি, কারণ আরও অসংখ্য আছে বিজোড় সংখ্যা এবং অসংখ্য আছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার কোনো শেষ নেই, ঠিক আছে? এবার কিভাবে আমরা জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা চিনব? আমরা কি সবসময় 2 দিয়ে ভাগ করে করে দেখব যে কোনগুলো জোড় সংখ্যা আর কোনগুলো বিজোড় সংখ্যা? বা 2-এর নামটা আমরা কত অবধি জানি? 10 পর্যন্ত। 2 10 20, 2 11 কত, 2 12 কত, এগুলো আমাদের জানা নেই। তাই অত আমাদের পক্ষে ভাগ করাও সম্ভব নয়, আর
ওরকমভাবে মনে রাখাও সম্ভব নয় কোনগুলো জোড় সংখ্যা আর কোনগুলো বিজোড় সংখ্যা। তাহলে নিশ্চয়ই একটা চেনার উপায় আছে, সেটা কি দেখো। জোড় সংখ্যা চেনার উপায়, তাই তো? জোড় সংখ্যা চেনার উপায় কি লেখা আছে? কোনো অঙ্ক বা সংখ্যার এককের অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 থাকে তাহলে সেটা হবে জোড় সংখ্যা। কোনো অঙ্ক বা সংখ্যার এককের অঙ্কে যদি 0, 2, 4, 6 থাকে তাহলেই সেটা হবে জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা চেনার উপায় কি? কোনো অঙ্ক বা সংখ্যার এককের অঙ্কে যদি 1, 3, 5, 7, 9 এই অঙ্কগুলো থাকে তাহলে সেটা হবে কি? বিজোড় সংখ্যা। যেমন আমি তোমাদের উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। দেখো, একটা বড় সংখ্যা লিখছি 3 অঙ্কের, 3, 2, 9। এই সংখ্যাটা জোড় না বিজোড়? এককের ঘরে কত আছে? এটা একক, এটা দশক আর এটা শতক, তাহলে এককের ঘরে আছে 9। তার মানে এককের ঘরে দেখো 1, 3, 5, 7, 9, 9 আছে, এই 9, তার মানে এটা হয়ে গেল কি? বিজোড় সংখ্যা, কারণ এখানে লেখা আছে বিজোড় সংখ্যা চেনার উপায়। তাই এখানেও দেখো আমি উদাহরণে দিয়েছি 249, 9, তাহলে এটা কি? বিজোড় সংখ্যা। এরপর একটা জোড় সংখ্যা লিখি, ধরো 528। এই সংখ্যাটা জোড় না বিজোড়? কিভাবে বুঝবো? 528-এর দেখো এই যে এককের ঘরে আছে 8, তাহলে আমাদের দেখি জোড় সংখ্যার বিজোড় সংখ্যা চেনার উপায় কোথায় পড়ছে। দেখো এই যে 8, 528, তাই তো? তাহলে কত হলো? এখানে এককের ঘরে 8 আছে বলেছি, 8 মানে কি? জোড় সংখ্যার দলে পড়ছে জোড় সংখ্যা চেনার উপায়। তাই এটা হয়ে গেল কি? 528টা হয়ে গেল জোড় সংখ্যা আর 329টা হয়ে গেল বিজোড় সংখ্যা। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা চিনবে। আশা করি পূরণবাচক সংখ্যা, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা এই বিষয়গুলো তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। যদি কোথাও কিছু অসুবিধা হয় তাহলে তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।